নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য ডিমের কারি নিয়ে। ডিমের কারি এটা হয়তো অনেকেই আপনারা রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের দেখাবো। এমন কোনো ব্যাপার না, সবাই করতেই পারবে, খুবই সহজ রান্না। আর আমার মনে হয় এইরকম একটা ডিমের কারি হলে ভাত বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। তো আমি এই ডিমের কারিটা আপনাদের আমার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করব। যারা নতুন রান্না করছেন তাদের কিন্তু অনেক উপকারে লাগবে এই রান্নাটি করতে। আর যারা রান্না করেন তাদের তো কোনো ব্যাপার না, তারা জানেন। তো এই ডিমের কারি করতে লাগবে ডিম অবশ্যই, আর তাছাড়া কী কী উপকরণ লাগে সেগুলো আমি বলছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি আর ডিমগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার খোসা ফেলে নিচ্ছি। ডিমের খোসাগুলো আস্তে আস্তে ফেলে নেব। একটু নুন দিয়ে সেদ্ধ করলে খুব ভালো খোসাটা ছাড়ানো যায়। এবার ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো আর একটা গাজর কুচো করে নিয়েছি। কড়াতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডিম দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতেই আমি রান্না করছি। এখানে তার মধ্যেই হলুদ দিয়ে দিলাম। আলাদা করে মাখা টাখার ঝামেলায় আমি যাচ্ছি না। আমি যেভাবে করি একদম সহজভাবে, আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো কঠিন রান্নাটাকে একদম সহজ আর কম সময় করার। আমাদের সবারই কিন্তু সময় থাকে না হাতে, তাই একটু কম সময়ে রান্নাটা করব এবং ভালো খেতে হবে সেটা। ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু ভেজে নেব। এটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। তেলটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। আমি একটা গ্রেট করা গাজর দিলাম। এটা আপনাদের না থাকলে ঘরে দেবেন না, আমার ঘরে ছিল তাই আমি দিলাম, যাতে করে একটু গ্রেভিটা একটু বেশি হবে তার জন্য। আর এটাতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও। এখানে সিমলা মির্চ বলে, যেটা ঝাল নয়, যে মোটা মোটা লঙ্কাগুলো, সেই লঙ্কা আমি 2খানা কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এটাতে দেখতে সুন্দর লাগে আর একটা স্বাদও হয়। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে কি হয়, একটু নরম হয়ে যাবে আর ভাজাটা তাড়াতাড়ি হবে, রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু এটাকে 1 থেকে 1.5 মিনিট ধরে ভাজছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যারা ঝাল কম খান তাদের দরকার নেই। আমি একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি পেঁয়াজটা তৈরি হয়ে যায়, পাকটা হয়ে যায় ভালো, তাই জন্য আমি আরও 1 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আর নুনটা কিন্তু আগে দেবেন না, পরে দিতে হবে। পেঁয়াজটা আর গাজর আর শিমলা মির্চটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নুন আর হলুদ দিলাম 1/2 চা চামচ করে। রান্নার পরিমাণ বুঝে হলুদ দেবেন। আর এখানে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটা সুন্দর কালার আসবে, তার জন্য। এই রান্নাটাতে কিন্তু খুব কম উপকরণ লাগে। আমি দিলাম 2-3 দানা চিনি। এই চিনিটা দিলে কী হবে, মিষ্টি তো হবে না, রান্নাটা খুব সুন্দর হবে। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। সামান্য একটু জল দিয়েছিলাম আর এখন দিলাম গরম মশলা। একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। একদম তৈরি আমার ডিমের কারি। ওই জলের যে বোতলের ঢাকনা হয় না, সেই ঢাকনায় করে সামান্য একটু জল দিয়েছিলাম। এটা কিন্তু জল দেওয়ার মতন নয়, জাস্ট পেঁয়াজটা একটু হয়ে গেলেই আমরা নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমার ডিমের কারি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ধনেপাতা আর গরম মশলা দিয়েছি। এবার আমি রান্নাটা নামালাম। এটা কিন্তু রুটি, ভাত আর পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনি যেভাবে খাবেন সেভাবেই। আর আমার মনে হয় গরম ভাতে এরকম একটা ডিমের কারি হলে আর কিছু লাগে না। যারা আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য তো অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন।